আমাদের সমাজের মানুষের মস্তিষ্ক বিকৃত, একটা কাজ যেটা করা দরকার সেটা করতেছে না, ভিন্নভাবে করতেছে। যেমন আজকে আমাদের সমাজের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করতেছে কোথায় কোথায় তোমরা দান করবা, তোমরা দান করলে তোমাদের কি ফায়দা, এগুলিকে আল্লাহ রসুল আমাদেরকে বলে যান নাই। দানের ফজিলত কি আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই। এর প্রতিদান আছে, কিন্তু দান কিভাবে করব, দান কোথায় করব, এটাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের টাকা পয়সা আমরা কোথায় ব্যয় করতেছি? আমরা যা মাজারে যা টাকা দিচ্ছি। আরে ভাই, অসংখ্য অগণিত মাদ্রাসা আছে যেখানে হাজার হাজার এমন এতিম ছাত্র আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের একটা পোশাক কিনে দেওয়ার মতো মানুষ নাই। আরে ভাই, আপনি চাইলেই ওই বাচ্চাটার মাথায় একটু হাত বুলাই দিয়া তাকে একটু বাজারে নিয়ে যা ভালো মন্দ কিনে দিতে পারতেন। একটা এতিম বাচ্চাকে চাইলে আপনি একটা পোশাক দিতে পারতেন, চাইলে তাকে একটা আপনি টুপি কিনে দিতে পারতেন। কিন্তু আপনার টাকাটা আপনি এই জায়গায় ব্যয় করতেছেন না। যেই জায়গায় ব্যয় করলে আপনি লাভবান হবেন, এই জায়গায় আপনি ব্যয় করতেছেন না। কোথায় ব্যয় করতেছেন? একটা মাজারে দেয়া দিচ্ছেন, যেই মাজারের টাকা। আরে ভাই, এই যেই মুর্দাকে আপনি টাকা দিচ্ছেন, এই টাকাটা তার কি উপকারে আসবে? হোক না সেই মানুষটা, যে মানুষটা মাজারে শুয়ে আছে, সে হোক না বড় পীর, হোক না সে বড় আলেম, অনেক বড় মানুষ, কিন্তু তাকে যে আপনি টাকাটা দিচ্ছেন, এই টাকাটা তার কি উপকারে আসছে বলেন আমাকে। আজকে যাবেন, আপনারা যান, যারা মাজার গেছেন ইতিপূর্বে, শহরে যারা চলেন, দেখবেন বিভিন্ন জায়গায় মাজার আছে। মাজারগুলোয় যাবেন, চতুর সাইডে কাজ থাই গ্লাস দিয়ে সেটা লাগানো, অল্প একটু জায়গা আছে যে জায়গা দিয়ে মানুষ টাকা দেয়। পুরা মাজার এরকম ভর্তি, একটা মানুষ টাকায় ডুবে যাবে এমন পরিমাণ টাকা মানুষ দান করে। অথচ আজকে মসজিদগুলোর অবস্থা দেখেন, একটা মসজিদে ঝাড়ু কিনে দেওয়ার মানুষ পাবেন না, কিন্তু তারা যা দান করতেছে, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতেছে কোথায়? মাজারে। অথচ এই টাকাগুলো দিয়ে কি করে শোনেন? আপনারা যেই টাকাগুলি আজকে মাজারে দেওয়া হচ্ছে, এই টাকাগুলি দিয়ে এই মদ গাঞ্জা খাচ্ছে। দেখবেন যত মাতাল, যত বাউল ফাউল আর পাগল আছে, এরা মাজারে আপনাদের এই টাকাগুলি দিয়ে তারা কি করতেছে? এই মদ আর গাঞ্জা খাইতেছে। এজন্য মানুষের মস্তিষ্ক এত বিকৃত যে এতটুকু বোঝার মতো ক্ষমতা আজকে মানুষের ভিতরে নেই।